একদম দেখতে যেমন হয়েছে খেতেও তার চেয়ে বেশি টেস্ট হবে বন্ধুরা। একদম বন্ধুরা, শুধু খান কিংবা চা কফির সঙ্গে। ও নাকি লোভনীয় লাগছে না একদম বন্ধুরা। ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম সবাই মজা সে খাবে এই জমজমাট পাকোড়া। আবার ওই রকমই ঘটনা বন্ধুরা একজনদের হয়েছিল আমাদের এখানটায়। না না, আমি আনার পরে তারাও এক বস্তা এনেছি। হ্যাঁ, তারাও আমাদের তিন। হ্যাঁ, তারা শুধু প্রত্যেক দিন শুধু পচা আলু খাচ্ছে আর ভালো আলু পচে যাচ্ছে, খেয়ে খেয়ে লাস্টে এক বস্তা আলু পচা খেতে হয়। কি করবে বন্ধুরা, একদিক থেকে মানে যেগুলো পচে যায় সেগুলোর উদ্ধার করে নেয়, হ্যাঁ, তারপরে ভালোগুলো পচতে তাদের উদ্ধার, এই করতে করতে শেষ বন্ধুরা গরম গরম পকোড়া খুব সুন্দর, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি ডাল ভাতের সঙ্গেও কিন্তু বেশ মজা লাগবে, পুষ্টি ভাতের সঙ্গেও কোনো অসুবিধা নেই। বাবে টুক করে বললো পুষ্টি ভাতের সঙ্গে কোনো অসুবিধা হবে না, তার কারণ আছে, একটু পরে আমরা কিন্তু পুষ্টি ভাত দিয়েও কিন্তু খাবো। একদম সত্যি কথা, সত্যি কথার মার নেই বলে সেই কথা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে আলু বাঁধাকপি পকোড়া। অনেকে অনেক রকম পকোড়া খেয়েছেন বন্ধুরা, কিন্তু এটা একদম সাদামাটা পকোড়া, কিন্তু টেস্ট হবে একদম ফাটাফাটি। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর টেস্টই অসাধারণ হবে। বিনা ঝামেলায় পকোড়া বানাতে চলেছি, আর গরম গরম পকোড়া একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, টপ টপ হবে, সব সব খাওয়া হয়ে যাবে। আলু বাঁধাকপি পকোড়ার জন্য আমরা দুজনে মিলে এগুলো কাটাকুটি করে নেব। আলু, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মা প্রথমে ধরেছে বাঁধাকপি, আর খুব সুন্দর বাঁধাকপি একদম। ও দারুণ দারুণ, এটা আজকেই কিনে নিয়ে এসছে একদম। এখন বাঁধাকপি সব সময় পাওয়া যায় বন্ধু। হ্যাঁ, আগে বাঁধাকপি কম পাওয়া যেত, কিন্তু এখন সব সময় বাঁধাকপি পাওয়া যায় বন্ধুরা। আজকে বাঁধাকপির কমও দাম। আজকে আপনি হাটেও যায়নি, আমাদের বাড়ির কাছে বন্ধুরা তাকে বিক্রি হচ্ছে বাঁধাকপি। ঠিক তুমি ঠিক বলে। তা বন্ধুরা বাঁধাকপিটা আমি কেটে নেবো। ধনেপাতা কি আজকে নিয়ে এসছে নাকি? এটা দারুণ সেন্ট বেরোচ্ছে, ভালো করে ধুয়ে নাও। আমরা এখানে আসতেই সব পাখিগুলো এসে গিয়েছে, ঘোরাঘুরি করছে। তা বন্ধুরা বাঁধাকপিটা কাটবো। প্রথমে এই অংশটা প্রথমে বাদ দিতে হবে বন্ধুরা, দেখলে খাওয়াটা কিন্তু বেশ কাজের না হবে, তাই কিন্তু অনেকদিন হয়ে গেল। এই পাতাগুলো একটু যেগুলো সবুজ পাতা এগুলো কিন্তু আমরা রেখে দিচ্ছি, আমাদের অকার আকার খাবে। হ্যাঁ, অকার আকার বন্ধুরা ভালো পছন্দ করে। এই যে কাটবো, অনেক বন্ধুরা হয়তো ভাবছেন অকার আকার আবার বাঁধাকপি খাই কবে থেকে। অকার আকার বন্ধুরা আমাদের হচ্ছে খরগোশের নাম, পোষা ওরা খুব ভালো। অকার আকার আর একা বেকা। দারুণ বাঁধাকপি না? আর বন্ধুরা আমাদের কিন্তু এখানটায় না এই বাঁধাকপির দামও মোটামুটি নিচ্ছে। এখন কিরকম দাম নিচ্ছে এখন বাঁধাকপি? দাম বাঁধাকপি আমাদের এখানে 50 টাকা কেজি। 50 টাকা কেজি মানে 40 টাকা 50 টাকা যে যেরকম আছে। একটু একটু শুকনো মতো নিতে পারলে 40 টাকা, আরো শুকনো নিলে 30 টাকা। এইরকম দাম এই যে আমি নিয়ে এসেছি এটা 50 টাকা। এরকম দামে মোটামুটি আগেরবার নিয়ে এসেছিল না?
বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি, কি না পকোড়া। এই পকোড়া বন্ধুরা খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত, এমনকি অনেকে এত খেতে ভালোবাসে যে কাজ বাড়ি গিয়ে আগে পকোড়াই খায়। ঠিক বলেছো। ভালোই পরে অন্য কিছু খাওয়া হোক আর না পেট ভরে যাচ্ছে, পরে চিন্তা পরে হবে। আমি একটা কাজ বাড়ি গিয়ে এত পকোড়া খেয়েছিলাম, লাস্টে আমি ভাত পাকে কি আর বলবো, ভাত কি করে খেতে পারিনি। এরকম হয় বন্ধুরা, এখন ভালো লাগার বিষয় ছিল তো। আর বন্ধুরা আজকেও মজার একটা বিষয় বলি, আজকে না 2-1 দিন থেকে আগে থেকে খুব ভালো বৃষ্টি হচ্ছিল, আজকে সারাদিন তেমন একটা বৃষ্টি হয়নি না মা? না, হ্যাঁ সারাদিন বৃষ্টি, মানে আমি ঘুম থেকে ওঠার আগে হয়েছে কিনা আমি জানি, সেই জন্য জিজ্ঞেস করলাম মাকে। তো সারাদিন আমার দেখা তো বৃষ্টি হয়নি, আর এখানে যেই এসছি তারপর থেকে একটু টুকটাক করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এখন হালকা ফুলকা বৃষ্টি চলছে আমাদের এখানটায় এখন। হ্যাঁ পকোড়া খেতে বন্ধুরা সব থেকে বেশি ভালো লাগে এরকম সময়, বৃষ্টির দিনে, তারপরে মনে করুন একটু ঠান্ডা ঠান্ডা পড়লো শীতকালের সময়। আবার অনেক বন্ধুরা বলেন ওরকম বললে হবে না, তারা কিন্তু ঠিক বলে যে শুধু শীতকালে কেন, শুধুই বা বর্ষাকালেই বা কেন। আমার তো পকোড়া খেতে যে কোনো সময়ই ভালো লাগে। হ্যাঁ ঠিক, বন্ধুর কথাও ঠিক, না বলবো না, বন্ধুরা ঠিকই বলে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগে বাঁধাকপিটা ধুইনি, হ্যাঁ এখন কেটেই এর মধ্যে ফেলে দেবো, এতে পকোড়াটা খুব সুন্দর হবে। আচ্ছা আর অর্ধেকটা নেওয়া হবে না গোটা নেওয়া হবে? না না, অর্ধেক অর্ধেক, এই তো অর্ধেক আছে। বাঁধাকপি এখন অনেক হচ্ছে যাবে, এখন বাঁধাকপি টাইট আছে, এই জন্য কাটতে এত লাগছে না। এদিকে বন্ধুরা আমার মা একদম কাটিং জোর কদমে চালাচ্ছে। আর আজকের বন্ধুরা কিন্তু শুধু বাঁধাকপির নয়, আজকে চলছে আলু বাঁধাকপির জমজমাট মুচমুচে পকোড়া, আলু বাঁধাকপির পকোড়া। এতে টেস্টটা বেশি হয়। ঝুড়ি 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 করে কাটিং করা হয়েছে, দারুণ তো। এইরকম কাটতে হবে, খুব বড় কাটলে হবে না, আর খুব মিহিও হবে না। অনেক বন্ধুরা নিশ্চয়ই বাঁধাকপি খেতে খুব ভালোবাসেন, আর অনেকে আলু খেতেও ভালোবাসেন, আর পকোড়া খেতে বন্ধুরা ভালোবাসে না এরকম মানুষজন খুঁজে পাওয়া খুব শক্ত। আর এই যে রেসিপি একদম মুখে লাগার মতো রেসিপি বন্ধুরা, আলু বাঁধাকপির দুর্দান্ত পকোড়া, চা কফির সঙ্গে জমে যাবে একদম। আর বাঁধাকপিটা খুব সুন্দর বাঁধাকপি, দেখুন একদম খুব সুন্দর। আগের বারে বাঁধাকপি এনেছিল, আমার বেশ ভালো লেগেছিল, বাবাকে বলছি নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। না না, এখন পাওয়া যাচ্ছে তো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই আলু মেশিনে এই যে ছেঁচে নেবো, এই দেখুন। আজকের হয়ে যাবে একদম গরমা গরম পকোড়া, কিন্তু চেঁচে জলের মধ্যেই ফেলতে হবে বন্ধুরা, হ্যাঁ মানে ডাইরেক্ট একদম একদম, না তো কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এটা তো হচ্ছে ঠিক, কিন্তু যেটা সত্যি কথা সেটা সত্যি, কিচ্ছু করার নেই। এর থেকে আগে আমাদের যে চাঁচা মেনু ছিল সেটা ভালো ছিল, এটা অতটা বেশি মজা আসছে না। না না, হ্যাঁ ভাবি, ঠিক 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 কি বললো, সব যে আমরা যেটা নিচ্ছি সেটাই ভালো না, এটাতে অত মজা আসছে না, সেটা অন্যরকম একটা ছিল, ফাইবারের ছিল এটা। আর একটা পরে কিনতে হবে বেশ ভালো দেখে একটা। হ্যাঁ কাজ চলে যাচ্ছে, অসুবিধা নেই। বাবা তুমি হ্যাঁ? ছুঁড়ে দিচ্ছ, এইটা আমি খেলতে নেমেছি। পুরে দিয়ে দিয়েছে বন্ধুরা একদম, না লুকতে পারলে এখন বন্ধুরা কি বলবে। সামান্য আলু ক্যাচ করতে পারে না দাদা। এখানটায় আলু চেঁচে নেওয়া হচ্ছে, আর আসছে ধনে পাতা, সুন্দর একটা গন্ধ, ধনে পাতা কাটিং করেছে না, ভালো সেন্ট আসছে।
লঙ্কাগুলো কেটে নাও গোল গোল করে। আচ্ছা, আমার 2খানা নেওয়া হলো এখন পর্যন্ত আলু, না ভাবি? এ দেখতে এরকম, পরে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এখন যেন নেতিয়ে আছে। আর জলটার কালার দেখুন, কেমন হয়ে যাচ্ছে, দেখুন নেতিয়ে আছে, জলটার দেখুন। কালারটাও কেমন হয়ে হ্যাঁ যাচ্ছে। না, একদম হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, পরে দেখতে পাবেন অন্যরকম হয়ে যাবে। তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু জলে দিতে হবে। জলে দিলে এই যে কষ্ট আছে না, এগুলো সব ছেড়ে যাবে আর কি। কাঁচা লঙ্কাটা খুব ঝাঁঝ। ভাজা আছে? কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে, এখন আমাদের এখানে 150 টাকা। 150? 150 টাকা কেজি? 150 টাকা কেজি। আর ধনে পাতা 400 টাকা। ধনে পাতার তো দাম এমনি থেকে আগে থেকে ছিল বন্ধুরা। পেঁয়াজ হচ্ছে নিয়েছে 55 টাকা। পেঁয়াজ 50, দাম বাড়লো না ওরকম ঠিকই আছে, ঠিক আছে, বেড়েছে। ও বৃষ্টি হচ্ছে বলে বলতে পারবো না। দাম বেড়ে গেলেই তো বন্ধুরা মুশকিল, নইলে ভালো লাগে। এই যেমন পেঁয়াজ, হ্যাঁ, তখন বন্ধুরা চোখে জল আসবে, হু হু করে চোখে জল এসে যাবে একদম। এমন কোনো ব্যাপার নয়, যখন দাম বেড়ে যায় আমি দেখেছি যে চোখে কি জল আসবে, উল্টে দেখি দোকানদারাই বলে আমাদের কেনা বেচা কই তেমন তো আর হচ্ছে না। কি করে হবে? ওরকম দাম বেড়ে গেলে মানুষজন তখন কমই তো খাবে, তাই না? কি করে কেনা বেচা হবে? 4 কেজি আলু নাই, সে এখন 1 কেজি নিচ্ছে। হ্যাঁ, সেটাই তো, তারাও তো মানুষজনের কথা, নিজের কথা ভেবেই তো চলবে। কি করবে? বাড়িতে বলে দেবে একটা আলু বেশি আর 2টো লয়। আর যখন আবার পচে যাবে হু করে আলু, তখন দাম কিন্তু আরো কমে যাবে তখন। ও একবার এই আলুর গল্প আমার মনে পড়ে গেলে, একদম বন্ধুরা বাস্তব সত্যি কথা। এটাও সেই পিসির বাড়ি গিয়ে আমি বলছিলাম, পিসিকেই বলছিলাম, পিসিমাদেরকে বলছিলাম যে মনে আছে কি অবস্থা। একবার বাপি না আলু নিয়েছে, এখন অনেক বস্তা, এক বস্তা আলু। কম দাম এবারে বলেছে। বন্ধুরা আমাদের বাড়িতে অত লোক কই, আর কত আলু খাবো? হ্যাঁ, কি করে খাবো? অত আলু কি খায় মানুষ, খেতে পারে? তো আমরা কিনেছি বন্ধুরা। হ্যাঁ, তো এই একদিক থেকে খাচ্ছে, একদিক থেকে পচে পচে বন্ধুরা যা শুরু হচ্ছে। তো আমরা হলো এই তো বেগতিকে তো ভালো না, কোনো জিনিস নষ্ট করা ভালো না। হ্যাঁ, তো বাপি করলো কি, পিসিকে দিয়ে দিয়েছে তারপরে। তো যাই হোক, ভালোই হলো। বাঁধাকপি ধুয়ে তুলে নিচ্ছি। আবার ওই রকমই ঘটনা বন্ধুরা একজনদের হয়েছিল আমাদের এখানটায় আগে। না না, আমি আনার পরে তারাও 1 বস্তা এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও আমাদের 3 জন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারা শুধু প্রত্যেক দিন শুধু পচা আলু খাচ্ছে, আর ভালো আলু পচে যাচ্ছে। খেয়ে খেয়ে লাস্টে 1 বস্তা আলু পচা খেতে হয়েছে। তা কি করবে বন্ধুরা, একদিক থেকে মানে যেগুলো পচে যায় সেগুলোর উদ্ধার করে নেয়। হ্যাঁ, আমরা- তারপরে ভালোগুলো পচতে তাদের উদ্ধার, এই করতে করতে শেষ বন্ধুরা মানে পচা বস্তা হয়ে গেছে, কেনা হয়েছে যেন। মানে ভালো আলু পচিয়ে খেতে হয়েছে। ওই জন্য যেরকম দরকার সেরকম নেওয়া ভালো। হ্যাঁ, দরকারের বাইরে বন্ধুরা কোনো জিনিসই হলেই সেটাকে তাকে বাড়াবাড়ি বলা হয়। হ্যাঁ, এরকম ভুল বন্ধুরা হয়েই যায়, তো ভুল কিছু করার নেই। তার মানে ওটা অ্যাকচুয়ালি লাভ ছিল না। না হ্যাঁ না বন্ধুরা, এই দেখুন, এই আলুটা আমি এদের থেকে এতে ট্রান্সফার করে দিচ্ছি। এই জলটা কেমন ঘোলা ছিল, এটা একটু ফিল্টার হলো। আরো দেবো জল আমি। আজকে বন্ধুরা এমনি পকোড়া নয়, যে বাঁধাকপির পকোড়া হয় সেটা কিন্তু না, আরো দ্বিগুণ টেস্টের পকোড়া হবে, মজা আসবে। চলছে আলু বাঁধাকপি পকোড়া, একসঙ্গে দুটো দিয়ে। বন্ধুরা এবার দেখুন, এই যে আমি বাঁধাকপি আর এই আলু, দেখুন আলুগুলো আমি বলেছিলাম না পরে অন্যরকম হয়ে যাবে। এই একটা আপনার আরো জল দিয়ে দেওয়া হয়েছে, দেখুন আরো জল দেওয়া হয়েছে, এরকম শক্ত হয়ে গেছে, দেখুন দেখছেন, এরকম শক্ত শক্ত কাটি কাটি হয়ে গেছে, দেখছেন একদম অনেকটা স্ট্রং এখন। একদম একদম স্ট্রং হয়ে গেছে, একদম যেটা ধরবে স্ট্রং। দারুন তো, আগে কেমন ছিল একদম যেন আগে ঘুমিয়ে ছিল যেন। এবার
এটাকে হাত দিয়ে চেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে বাঁধাকপির মধ্যে। বাঁধাকপির মধ্যে। বন্ধুরা পকোড়ার নাম শুনলে দেখবেন ছোটরা বাঁধাকপি ঠিক খাবে, কেননা অনেকে সবজি খেতে যায় না, কিন্তু এটা সবজির মধ্যেই পড়ে বাঁধাকপি, তার সবজিও খাওয়া হয়ে যায়, মজা আসবে। আর মুখরোচক জিনিস যেহেতু না, ছোটরা কেন বড় বয়স্ক কেউ মানে এটাকে দূরে থাকতে পারে না, এমন লোভনীয় একটা জিনিস। এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি অল্প পরিমাণে এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন আর একটু দেবো, দিয়ে এটাকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। দু হাতেই মাখবো, কোনো অসুবিধা নেই। বাঁধাকপিটা কিন্তু জবরদস্ত। আরে বাঁধাকপিটা আমি বন্ধুরা বারে বারে তারিফ করছি, মজাদার বাঁধাকপি আজকে একদম। দেখছেন বন্ধুরা, এরকম একদম চেপে চেপে ভালো করে নুন দিয়ে মাখতে হবে। আর বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আলু বাঁধাকপির মুচমুচে পকোড়া। এই পকোড়া একবার খেলে বন্ধুরা মনে হয় না বারে বারে খেতে ইচ্ছা করবে, সেই পকোড়া চলছে আজকে। এবার এটাকে আমি মিনিট 10 মতন একটু রেস্টে রাখবো। রেস্ট। আর বন্ধুরা এটা কিন্তু মুখে রেস্ট না, আমরা সত্যি রেস্টে রাখবো এটাকে, কারণ আমরা বন্ধুরা যেটা বলি সেটা নিজেরাই করি, যার জন্য আমাদের যেমন হবে আপনারও তেমনই সুন্দর হবে, সবার আর সহজ কায়দায় হবে। একদম একদম। বন্ধুরা দেখুন আমরা এটাকে 10 মিনিটের একটু বেশি রেখেছি। এবার এটাকে দেখুন এর মধ্যে থেকে দেখছেন জল বেরিয়ে যাচ্ছে, দেখছেন এই দেখুন। অনেকটা জল বেরিয়ে গেছে না, অনেকটা। দেখুন বন্ধুরা, বাহ দারুণ টিক্স তো। এইরকম চেপে চেপে এই জলটা ফেলে দিতে হবে। ও মানে এটা আর কোনো কাজে লাগবে না জল? না, এই জলটা ফেলে দিতে হবে যদি পকোড়া বানাতে চাও। হ্যাঁ, মানে না তো অন্য কিছু হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। হ্যাঁ মজার ব্যাপার তো, মানে পকোড়া বানাতে চাইলে এটা ঠিক ফেলে দিতে হবে। জল বেরিয়েছে দেখুন না বাঁধাকপি, একদম বন্ধুরা দেখুন। ওই জন্য আগে নুনটা মেখে রেখে দিতে হবে। ফেলে দাও বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন এই যে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প একটু এই যে হলুদ। এটা হচ্ছে ঝাল লঙ্কা যে যা নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। আমরা মিডিয়াম রাখছি। আমার ভাবি মনে হচ্ছে ঝালটা কি আমাদের বাড়িতে বানানো ঝাল লঙ্কা? হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। হ্যাঁ দেখে মনে হচ্ছে। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এও আমার বাড়িতে। হলুদটা খালি কেনা না? আর একটু জিরে, জিরা, ধনে সব হাফ চামচ করে দিচ্ছি বন্ধুরা। আর অল্প একটু ব্যালেন্স, এটা কন্ট্রোল হয় সব সময়ের জন্য জানবে। সামান্য একটু চিনি দিচ্ছি, সামান্য করে দেখুন। চিনি যে খাবেন দেবেন, যে না খাবেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা পকোড়া চলছে আজকে আমাদের রেসিপি, মুখরোচক রেসিপি। পকোড়া কিন্তু অনেক রকম হয়, বিভিন্ন টেস্টের হয়। আজকে একটা অন্য রকমের মজাদার টেস্টের পকোড়া, আলু বাঁধাকপির জবরদস্ত পকোড়া আজকে। আর এবার দেখুন এটা হচ্ছে বাড়িতে যে খাওয়া হয় সেই জিরে। হ্যাঁ এমনি জিরেটা, এমনি জিরে, বড় জিরে আর কি। এটা দিলে কি হবে, খুব সুন্দর মুখের মধ্যে পড়বে আর ভালো হবে, হজমও ভালো হবে। আর এর মধ্যে দেখুন এটা দেওয়ার চেষ্টা করবেন পকোড়া। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, এর নাম হচ্ছে দেখতে পাচ্ছেন কাসুরি মেথি বলা হয়। এই যে কোনো দোকানে, মুদিখানা দোকানে এখন পাওয়া যায়। যদি বলেন যে 2 টাকার দাও 2 টাকা দেবে, 5 টাকা চাইলে 5 টাকারও দেবে, কোনো অসুবিধা আর নেই। আরেকটা বন্ধুরা একটা জিনিস, মজার জিনিস, হ্যাঁ যেটা আমরা দেখেছি সেটাই বলছি, এটা কিন্তু আমরা কিন্তু লুচ কিনেছি,
মানে এমনি না, লুজ লুজ হ্যাঁ লুজ প্যাকেট কিনি, কিন্তু অন্য সময় আমরা কিন্তু প্যাকেট ইউজ করি অন্য রেসিপি, কিন্তু দোকানে এটাতে ছিল না। হ্যাঁ হ্যাঁ। সে বললো আর তারপরে আরেকটা জিনিস দেখেছি বন্ধুরা, এটা একটু এর না এটা একটু কড়া পাকের হয়, এর সুগন্ধটা কত একটু বেশি হয় ভাবি, মাঝে মাঝে দেখা যায়। এবার দেখুন বন্ধুরা, এই যে দিয়েছি এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমরা বন্ধুরা যে সমস্ত জিনিস ইউজ করছি আপনারা কিন্তু সব একদম দোকানে পেয়ে যাবেন, মানে মুদিখানার দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ বাঁধাকপিটা পাবেন না হয়তো ঠিকই, তাও বাজারে গেলে এখন সব জায়গাতেই পাবেন, সব জায়গাতে মনে হয় এখন মার্কেটে বাঁধাকপি দেখতে পাওয়া যায়। একদম একদম তুমি যা বলেছো ঠিকই বলেছো। এখন বাঁধাকপি সব জায়গা মোড়ে মোড়ে পাবেন। হ্যাঁ ঘর বইয়েও দিয়ে যাচ্ছে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। না আমি কিন্তু ওটা খারাপ বলিনি, মুদিখানার দোকানেও কিন্তু পাওয়া যায়, আমি দেখেছি মাঝে মাঝে বিক্রি হয়, একটা মুদিখানার দোকানের সামনে রেখে দেয়, এবার এর মধ্যে বিক্রি করে ওরা। আমি বেসন দিয়ে দিচ্ছি। দেখুন বেসন দিলে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ও খুব সুন্দর, এখনই একটা দারুণ সুগন্ধ আসছে না, এই যে মাখাচ্ছে। মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এই দেখুন এটা প্যাকেটও পাওয়া যায়, এমনিও পাওয়া পেয়ে যায়। যাবেন, হ্যাঁ এর জন্য কোনো অসুবিধা নেই আর এটা বন্ধুরা। বন্ধুরা সব মুদিখানার দোকানেই পাওয়া যায়। সব মুদিখানা দোকান পাওয়া যায়। এই দেখুন এই যে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত না থাকে তাহলে অ্যারাউট দিতে পারেন, আর অ্যারাউট যদি না থাকে চালের গুঁড়িও দিতে পারেন। হ্যাঁ চালের গুঁড়িও যদি না থাকে হ্যাঁ তাহলে এমনিতেই করবেন, কোনো অসুবিধা নেই। আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, চালের গুঁড়িও যদি না থাকে তখন কি হবে? তাহলে সবকিছুই ব্যবস্থা আছে, আরো মানে একটা খাওয়া আছে, যাবে। চালের কোনো- গুঁড়ি যদি না থাকে আরেকটা জিনিস আছে, সুজি দিতে পারেন। হ্যাঁ সুজি, বাহ, হ্যাঁ তাহলে আর কত অপশন চাই বন্ধুরা। তবে এইসব ওদের tips- টেস্টটা অত ভালো হবে না, হ্যাঁ। গালের মধ্যে অন্যরকম হবে, কট কট করবে। হ্যাঁ যেটা আমি বলে দিচ্ছি, আমরা বাহ। সব রকম রেসিপি রিসার্চ করে দেখি। হ্যাঁ দেখুন বন্ধুরা কত রকমের অপশন দেওয়া হলো, এখন আপনারা যেটা সুবিধা মনে করবেন বানাতে পকোড়া হবে, কট কট করবে, আর হ্যাঁ। টেস্ট ভালো হবে না অতটা। এবার এর মধ্যে এই যে দেখুন বন্ধুরা অল্প একটু আমি লবণ দিয়ে দেবো। আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন লবণটা যে যারা আন্দাজ মতন দেবেন। হ্যাঁ আর এই যে কুচি কুচি করা কাঁচা লঙ্কা অনেকটা কেটেছে। হ্যাঁ ভালো হবে কিন্তু, হ্যাঁ হুম মজা আসতে চলেছে তার মানে। এবার এই যে ধনেপাতা কুচি এটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আবার এটাকে আমি মেখে নেব। তাই বন্ধুরা অনেকটা হবে। আর পকোড়া, হ্যাঁ একটা জিনিস আমি বলবো বন্ধুরা, ঠিক আর মনে পড়ে গিয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কাজ বাড়িতে কখনো কখনো প্রত্যেকেই নিশ্চয়ই গিয়েছেন। হ্যাঁ এবার অনেক সময় হয় না, কাজ বাড়িতে দেখবেন হয়ে যায়, কেউ ইচ্ছা করে তার করতে চায় না, দেখবেন বলে এটা কম পড়ে গিয়েছে, কেউ বলে ডাল কম পড়ে গেছে। আমরা জানি ডাল খাবে না, হ্যাঁ অন্য জিনিস খাবে, হয়তো ভালো ভালো জিনিসগুলো সেগুলো খাবে, ডাল কম পড়েছে। কেউ কেউ বলে ওইটা না এত খেয়ে যে মাংসটা একটু কম পড়ে গেছে, কেউ বলে মিষ্টি কম পড়েছে। আর বলি বন্ধুরা, হ্যাঁ এতে জল দিতে হবে না। হ্যাঁ আমরা যেহেতু জলে বাঁধাকপি কেটে ফেলেছিলাম, যারা বাঁধাকপি গোটা আগে ধুয়ে কাটবেন তাদের কিন্তু জল দিতে হবে। আচ্ছা, মানে আমাদের প্রয়োজন নেই জল দেওয়া। হ্যাঁ আমি যেটি বলছিলাম বন্ধুরা, কাজ বাড়িতে গিয়ে হয় না তো কখনো কম পড়ে, হ্যাঁ। আবার কখনো কখনো দেখবেন যে বলে যে আমরা ভেবেছিলাম এটা খাবো, ওটা বেশি হয়ে গেল, অনেকের খুব বেশি হয়ে যায় দেখবেন। হ্যাঁ হয়তো মাংস বেশি হয়ে গিয়েছে, বা ডাল বেশি হয়ে গিয়েছে, মিষ্টি বেশি হয়ে গিয়েছে। আজ পর্যন্ত আপনারা কি কেউ কখনো শুনেছেন যে পকোড়া বেশি হয়ে গেছে কারোর? হ্যাঁ না, আমি কিন্তু খুব একটা শুনিনি। তার কারণ বন্ধুরা পকোড়া বেশি হয় না, হাতে নাতে খেয়ে দিয়ে সবাই খালি করে দেয় সবসময়। এবার এটাকে হ্যাঁ আমরা মিনিট 5 এইভাবে থাকবে। আমরা আরো অন্যান্য কাজ করে নেব। এবার উনুনটা জ্বেলে দেবে, তেল গরম হতে হতে আমাদের 5 মিনিট হয়ে যাবে বন্ধু। হ্যাঁ বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। দেখা যাক উনুন জলে কি।
কারণ হ্যাঁ হবে হবে আমাদের এখানে আজকে আরো জমজমাট রেসিপি। বৃষ্টি তো কদিন ভোর হচ্ছে, আজ সেটা একটু একটা বৃষ্টি ব্যাপার। কম আছে, তাও এখন বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়ি পড়ছে, অল্প অল্প একদম। হ্যাঁ যেটা সত্যি সেটাই আমরা বলছি, হ্যাঁ। এর মধ্যে কোনো মানে লুকোচুরি নেই। ওই তো হয়েছে আজকে একবারেতেই একদম হয়েছে ভালো। তার মানে তোমার মা আজকে না হ্যাঁ রোদ হয়েছিল, রোদে এইগুলো- দিয়েছিল এইগুলো। এইগুলো মশমশ করে নিয়েছে রোদে দিয়ে। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল বন্ধুরা। সাদা মানে সূর্যমুখী না আমাদের? কিন্তু আমরা সূর্যমুখী বেশি ইউজ করি, যদি বাই চান্স না পাই তাহলে অন্য যে কোনো তেল তখন ব্যবহার করি। বন্ধুরা এদিকে আমাদের তেল এখন গরম হচ্ছে, আর এবারে কিন্তু বৃষ্টি মোটামুটিভাবে কিন্তু শুরু হচ্ছে, আর এই রকমের সময় জমে যাবে একদম। দেখলেন বন্ধুরা, হ্যাঁ বৃষ্টি প্রথমে গুঁড়ি গুঁড়ি পড়ছিল, হ্যাঁ এবার দেখুন না কাবাট কাবাট করে আইছি। হ্যাঁ কি বলবো বন্ধু, আর পকোড়া এই সময় কি হ্যাঁ, বলবো বন্ধুরা, একদম একদম। সবাই জানেন বন্ধুরা এটা নতুনত্ব কিছু না, হ্যাঁ পকোড়া কিন্তু বৃষ্টি বাদলের সময় জমে যায়, মন ভালো করে দেয়, হ্যাঁ। মন ভালো করে দেয়। আর বন্ধুরা দেখুন তেলটা হালকা গরম হয়েছে, এবার এতে কিন্তু আমি পকোড়া দেবো, আর পকোড়া খুব মানে কি তেল একার হু করবে, তাতে দিলে পকোড়া কোনোদিন ভালো হবে না, ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না বন্ধুরা। সেই জন্য মিডিয়াম তাপে করতে হবে, যারা গ্যাসে করবেন একটু হালকা দিয়ে রেখে করবেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের উনুনে যদি হু করে একদম জ্বালন বার করে নিলেই আবার কমে যাবে। হ্যাঁ আমাদেরও ঠিক ব্যবস্থা আছে, অসুবিধা হ্যাঁ, নেই কোনো। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি বলেছিলাম রেখে দেবো 5 মিনিট, 5 মিনিট হয়ে গেছে, কখনই হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন আজকে বন্ধুরা জমজমাট পকোড়া, আলু বাঁধাকপির পকোড়া, এবার পকোড়া অনেকে গোল গোল খেতে পারেন, অনেকে এরম চ্যাপটাও খেতে পারেন, অনেক রকম। আমার ছেলে যেরকম বলবে আমি সেরকম করব। গোল আমাদের- করব ছোট ছোট না ছোট ছোট গোল গোল করো। গোল গোল করব। হ্যাঁ, হ্যাঁ দু ধরনের হয় পকোড়া, আর বেশি এ চাপা যাবে না বন্ধুরা, একটু হালকা রাখতে হবে, কারণ এর ভিতরে ভালো কুক হবে, হ্যাঁ ভালোভাবে হয়ে যাবে, ফ্রাই হবে ভালো। এই দেখুন বন্ধুরা এবারে কিন্তু আস্তে আস্তে করে সন্ধ্যা হয়, আর এই রকম সময় বন্ধুরা চলছে গরম গরম পকোড়া। হ্যাঁ দারুণ সুন্দর, আমাদেরও সুন্দর লাগছে, খেতে তো দারুণ লাগবেই, কিন্তু এখন এই সময় যে চলছে না আরও ভালো লাগছে আমাদের বানানোর সময়। কিন্তু বন্ধুরা ভালো লাগছে বলতেই দেখুন বন্ধুরা, সেই জন্য বলে যে ওরকম সবসময় বলতে নেই ভালো লাগছে। হ্যাঁ উনুন লিয়ে গেছে তাই তো, হ্যাঁ যাক যারা লোক আছে অসুবিধা নেই। আমি বললাম বন্ধুরা সেই কথা মনে পড়ে গেল, একবার আমাদের ব্লগে মানে ব্লগ চ্যানেলে অপু ব্লগসে, আপনি নিশ্চয়ই জানেন অনেকে, আর যারা জানেন না বন্ধু দেখতে পারেন, সেখানে জমজমাট সব ভিডিও আসছে, আরও ভিডিও আসবে। হ্যাঁ কয়েকদিন আসে কিন্তু আবার আসবে ভিডিও, আপনারা লিখে সার্চ করতে পারেন APU, ফেড স্পেস দেবেন, লিখবেন VLOGS, আমার চ্যানেল কিন্তু পেয়ে যাবেন, ব্লগ চ্যানেল। সেখানে আমি বলেছিলাম যে একবার না মজা করেই বলেছিলাম বন্ধুরা যে আমাদের তো খুব লাভ হয়ে গেল। হ্যাঁ অনেক নারিকেল বন্ধুরা আমাদের গাছে না লোকে এসে পেরেছিল, মানে পয়সা পাড়িয়েছিল, আমি বিক্রি করেছিলাম নারিকেল কাঠি না, নারিকেল। আর বলার পরে বন্ধু লাভ তো লাভ, আমার বাপির পাটা গেল ভেঙে, কি করতে গিয়ে না সে পাতা তুলতে গিয়ে নারিকেল গাছে। আমি বলি এ তো ভালো জিনিস, এরকম বলতে নেই তার মানে। দেখুন বন্ধুরা অনেকগুলো একসঙ্গে ছাড়া হয়েছে তাই। আর দেখুন বন্ধুরা সেই থেকে আমাদের কি অবস্থা আছে, উনুনটার মধ্যে হচ্ছে না এখন। হয়ে যাওয়া ঠিক আছে। ভাবি মনে আছে তোমার কেমন হচ্ছিল পা ভেঙে যাওয়ার পরে? উফ সে কি অবস্থা বন্ধুরা, সত্যি সবারই মনে হয় ভালো মন্দ দিন আসে না। ও হবে, হ্যাঁ? কিছু করার নেই, যেটা হবে হবে। তবু কিন্তু বন্ধুরা রেসিপি আমরা কখনো মিস দিইনি, যার দাও কোনো অসুবিধা নেই আমার। আর সেই সময় সমস্ত বন্ধুরাও যারা আমাদের ভালো আছেন সবাই কিন্তু সবাই পাশে ছিল। খুব 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 হ্যাঁ খুব সবাই বলতো যে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, হ্যাঁ কেমন আছে সবাই জিজ্ঞেস করতো। এখনো অনেক বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে তারা জিজ্ঞেস করে, কেননা বন্ধুরা আপনারা দেখতে পারেন তখন পায়ে প্লাস্টার করেছিল, সেই নিয়ে কিন্তু এই উনুনে বসে বসে রান্না করতো, আর বাড়িতে গেলে না বন্ধু তখন পাটা ফুলে যেত ঘোরানি দাও, প্রত্যেক দুটো দিন। ঘোরানি দাও।
ফুলে যেত না ওই পাটা তখন? হুম, হ্যাঁ আবার পা উঁচু করে থাক। হ্যাঁ এবার হয়েছে মা? টুক 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 করে হচ্ছে বন্ধুরা, দেখুন কি সুন্দর বন্ধুরা, পকোড়া। হ্যাঁ। আর আস্তে আস্তে করে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসতে শুরু করেছে, মজা আসবে এবারে। আর আজকে বন্ধুরা যেহেতু আলু বাঁধাকপির পকোড়া না, এটা অন্য রকম একটা টেস্ট আসবে। কি হবে মা এবারে আমাদের? উনুন তো জ্বলছে না, পকোড়া হবে এবারে। তবে বন্ধুদের বললাম জ্বালন রোদে দিয়ে নিয়ে এসছে। আমি কি বললাম ভালো বলতে? হ্যাঁ, তুমি ভালো বলেছো আজকে। ঘর নিয়ে এসছো শুধু? না না, বাড়ি আছে, দিয়েছি তো। আজকে হবে আমাদের পকোড়া। হ্যাঁ হবে। এবার হয়েছে বাবু। বন্ধুরা আমাদের চেলা কাটও নেই, আর যখন যেরাম জোটে তখন কিন্তু আজ সেরকম দেখতে হয়। পাচ্ছেন মা তো দিয়েছে আসলে ওই তো ভাবি। ও, ওইদিকে ভাবি মনে হয় দেখতে পাইনি, যাই হোক, খড় দেখেছে তখন ভাবি দেখতে পাইনি। আমি মনে করলাম চেলা কাট আনেনি হয়তো, শুধু খড় এনেছে। ওই জন্য- নেই মানে বন্ধুরা আমাদের এরকম কেনা চেলাকাঠ নয় যে শুধু চেলাকাঠ দিয়ে যাবে, আমাদের যখন যেটা পাওয়া যায় তখন সেটা। গাছের কোনো যদি টুকরো থাকে ডাল তো আমরা সেটা দিয়ে কিনে এনে জ্বালন হ্যাঁ। জাল দিই না, হ্যাঁ আমাদের এটা হচ্ছে গাছে সত্যি যেটা কথা। যখন হয় তখন সেটা। এবার বন্ধুরা দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করছে পকোড়া থেকে, একদম কালার হচ্ছে একদম দুর্দান্ত, দেখতেও একদম মানে লোভনীয় হচ্ছে বলে না হুম, ভাবি? এই ভালো। পকোড়াগুলো কিন্তু অনেক দেখতে ভালো লাগে না? কি সুন্দর। কিন্তু আমি এগুলো চেপে চেপে গোল গোল করে দিইনি, হালকা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর। আর চা কফির সঙ্গে গরম গরম পকোড়া, আহা এরকম সুন্দর সন্ধ্যা যদি পাওয়া যায় মজা এসে যায়। হুম, তাহলে বাড়িতে বানাতে হবে। হ্যাঁ সে তো পাওয়া বটে। যাবে অবশ্য কিচ্ছু না, হ্যাঁ সব সময় পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অল্প হ্যাঁ। খরচে সবাই খেতে পারবে। দেখুন না, এই দুটো করে দিলে এখন অনেকে খাবে, হ্যাঁ, অনেকে মানে অনেক। আর আমাদের হবে মনে হয় অনেক, দেখছেন এখনো অনেক হবে। বাড়িতে বন্ধুরা কুটুম আত্মীয় স্বজন আসলে যদি আবার বানিয়ে দেন এখন মজা এসে যাবে, খুশি হয়ে যাবে সবাই। দেখছেন পকোড়া কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন। বন্ধুরা পকোড়া একদম রেডি হয়ে গেছে, দেখুন। এবার তুলে নিচ্ছি। ওফ এবারে যা হচ্ছে না, এই দেখুন। মুচমুচে পাকোড়া একদম জমজমাটি। বন্ধুরা আরো ছাড়বো এর মধ্যে, দেখুন এই যে বন্ধুরা এই যে পকোড়া চলছে এটাকে আমরা জানলাও কোনো অসুবিধা এটাকে নেই। আমরা কি পকোড়া বলবো? নিরামিষ পকোড়া নাকি আমিষ পকোড়া? কেননা পেঁয়াজকে অনেকে নিরামিষ বলে, আবার অনেকে আমিষ বলে, মানে ভেজের মধ্যেই ফেলে পেঁয়াজকে। তো আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যেটা কি অ্যাকচুয়ালি আমিষ পকোড়া না নিরামিষ পকোড়া চলছে আমাদের। দেখি কোন কোন বন্ধুরা কোন দিকে বলেন। না অ্যাকচুয়ালি অনেকে পেঁয়াজকে নিরামিষ যাবে ধরে ভাব। কোনো অসুবিধা নেই, যে পেঁয়াজ খাবেন দেবেন, যে না হ্যাঁ, খাবেন হ্যাঁ, না হ্যাঁ, দেবেন। হ্যাঁ। এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে আলু বাঁধাকপি দিয়েও হবে। হ্যাঁ, একটা বাদ দিলে কোনো অসুবিধা হবে না। সবার জন্যই, সবার জন্য কোনো অসুবিধা বাকি যেমন বানালাম বন্ধুরা তেমনই বানাবেন, একদম মুচমুচে পকোড়ার মজা নেবেন, সব মশলা এক। হুম। বন্ধুরা সেকেন্ড ব্যাচ হয়ে গেল বন্ধুরা, দেখুন একদম দেখতে যেমন হয়েছে খেতেও তার চেয়ে বেশি টেস্ট হবে বন্ধুরা। একদম বন্ধুরা শুধু খান কিংবা চা কফির সঙ্গে, ও অনেকই লোভনীয় লাগছে না একদম। হুম। বন্ধুরা ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম সবাই মজাসে খাবে এই জমজমাট পকোড়া। আর এক দফা হলে আমাদের হয়ে যাবে, তাই তো ভাবি? হুম। বন্ধুরা আবার ছাড়বো, দেখুন। এটা হচ্ছে ফাইনাল রাউন্ড চলছে আমাদের। হুম।
কমপ্লিট একদম। আচ্ছা, অনেক দারুণ মুচমুচ হয়েছে, হেভি মজা আসবে। এই পকোড়া হুম, কি বলবো বন্ধুরা, যে একটা খাবে আর একটা আবার চেয়ে খাবে। চেয়ে খেয়ে নেবে। হ্যাঁ, চেয়ে খাবে বন্ধুরা, খুব টেস্টি হয় এই পকোড়া। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, পকোড়া রেসিপি। তার কি পকোড়া? আলু বাঁধাকপির জমজমাট পকোড়া। ওহ, দারুণ হয়েছে কিন্তু না? আহা, থাক থাক ভাবিও, তুমি নাও। এই দেখুন কত সুন্দর, দেখুন। হ্যাঁ ভাবি, এই যে পকোড়া কিন্তু উস্কো 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 লাগে, ভালো লাগছে কিন্তু। আমার কিন্তু এরকম পকোড়া বেশ ভালো লাগে। উস্কো করতে পারো, হ্যাঁ। আর এমনি প্লেনও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পকোড়া বিভিন্ন রকম আইটেম হয়। বেশ করে একটু। বন্ধুরা দারুণ টেস্টি, দারুণ, একদম লাজবাব। আপনারা কিন্তু শুধু খেতে পারেন, আজকে আমরা শুধু খাচ্ছি। এছাড়াও যারা চা কফির সঙ্গে খেতে চাইছেন বা খান চা কফি, তারাও কিন্তু দারুণ কিন্তু মজা নিতে পারেন, খুব দারুণ লাগবে ভাবি। আমরা শুধু খাচ্ছি বলে বলবো যে এটা এরকম খেলে মজা আসে, তেমন মজা নিশ্চয়ই আসছে, ভালো লাগছে। চা কফির সঙ্গে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে এটা। গরম গরম পকোড়া খুব সুন্দর, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি ডাল ভাতের সঙ্গেও কিন্তু বেশ মজা লাগবে, পুষ্টি ভাতের সঙ্গেও কোনো অসুবিধা হবে না। ভাবে একটু টুক করে বললো পুষ্টিবাদের সঙ্গে কোনো অসুবিধা হবে না, তার কারণ আছে। পরে একটু পরে আমরা কিন্তু পুষ্টিবাদ দিয়েও কিন্তু খাবো। একদম সত্যি কথা, সত্যি কথার মার নেই বলে, হচ্ছে সেই কথা বন্ধুরা। তো বেশি ভালো লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন, দেখুন মজা মজাটা কতটা সুন্দর, একদম দেখছেন, খুব সুন্দর। দারুণ দারুণ মশলাদার কিন্তু, খেয়ে মজা আসবে। ছোট থেকে বড় দিল খুশ হয়ে যাবে সবার একদম। এরকমের সময় এক সুন্দর সন্ধ্যায় দারুণ লাগছে কিন্তু এই পকোড়া খেতে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন চড়ছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর হয়ে যাক না বন্ধুরা এই দারুণ একটা রেসিপি, আলু আর বাঁধাকপি দিয়ে পকোড়া। কেন পকোড়া খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত। আর আপনারা কিন্তু হ্যাঁ কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কারা কারা পকোড়া খেতে পছন্দ করেন, বেশ ভালো হবে।